বাংলায় ভাই বাংলা সিনেমা চলবে। হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সাহির খান আজকে একটা বিশাল নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই কি করেছে দেব ফ্যানদের ক্রেজ, ভাই সেটা বলতেই হবে, স্বীকার করতেই হবে, না করলে কোনো উপায় নেই। এই প্রথম বলিউড টের পাচ্ছে, তারা এত স্ক্রিনে রিলিজ করেছে, তারপরেও সেটা তাদেরকে ভাবাচ্ছে যে না, ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা রিলিজ হয়েছে। হ্যাঁ দেব, বাংলায় ভাই বাংলা সিনেমা চলবে, এটাই হচ্ছে আসল কথা। বাংলায় ভাই বাংলা সিনেমা চলবে। ভাই দেব ফ্যান্সদের কাছে এইটুকুই আশা যে তোমরাই পারো, তোমাদের একটা আলাদা ক্রেজ আছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন ভিডিও দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এর আগেও আমি দেব ফ্যানদের ক্রেজ দেখেছি, ঠিক আছে? তোমরাই পারো, তোমাদের কাছে বেশি কিছু চাই না, এইটুকু ভালোবাসা চাই, একটু সাবস্ক্রাইব করে দাও, এইটুকুই আশা রাখছি তোমাদের কাছে। তো কি করেছে তোমরা দেখো শুধু একটু দেব ফ্যানদের ক্রেজ। টিকিট বুকিং ভাই সেই লেভেলের হচ্ছে, টিকিট বুকিং সেই লেভেলের। এর আগেই আমি বলেছিলাম ভাই এটা একটা ইমোশান, ধূমকেতু মানুষের কাছে একটা আলাদা ইমোশান। এই সিনেমা অন্য জায়গায় চলে যাবে ভাই, 25 কোটি কেন 30 কোটির গন্ডিও ছুঁয়ে ফেলতে পারে আমার মনে হয়। এর আগে আমি বলেছিলাম যে 25 কোটি টোটি হয়তো কালেকশন নিয়ে আসবে, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে যা টিকিট বুকিং দেখছি 30 কোটি করে ফেলে দিতে পারে, একদম করে ফেলে দিতে পারে। এত এত ওয়াইডে স্ক্রিন নিয়েছে, আইম্যাক্সের স্ক্রিন সব ওদের। তো এখানে শুধু অবস্থাটা দেখো, কুলির এই অবস্থা টিকিট বুকিংয়ের, ওয়ার টুর এই অবস্থা, আর ধূমকেতুর অবস্থাটা দেখো। ভাই দেব ফ্যানদের আলাদা একটা ক্রেজ আছে। দেখো জিতের যখন কোনো সিনেমা বা পোস্টার রিলিজ হয়, ইন্ডাস্ট্রি কিন্তু এরকম নড়ে চড়ে বসে। হ্যাঁ, এই কথাটা কিন্তু একজন বলেছিল, এবং কে বলেছিল সেটা তোমরা বুঝতেই পারছো। তা জিতের সিনেমা বা পোস্টার কিছু রিলিজ হলে ইন্ডাস্ট্রি এরকম নড়ে চড়ে বসে। কিন্তু দেব দেব কিন্তু একটা পিলার, এখন একটা পিলার। হ্যাঁ, মেগাস্টার ট্যাগটা দিয়েছে এসবিএফ, সে এই ট্যাগটা পাওয়ার যোগ্য কিনা এই ধূমকেতুর টিকিট বুকিং দেখে বোঝা যাচ্ছে। আর এই মুভিটা কিন্তু ন্যাশনালি রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু আলাদা ক্রেজ তৈরি করবে। দেব কিন্তু তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়ে দিয়েছে 22 তারিখ থেকে এই সিনেমায় কিন্তু ন্যাশনালি রিলিজ হবে, এবং কিছু স্টেটের নামও দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে? তো টিকিট বুকিং করো ভাই, আলাদা লেভেলের ক্রেজ চলছে ধূমকেতুর। তো তোমরা টিকিট বুকিং করো, এখনও যারা টিকিট বুকিং করোনি অবশ্যই তারা টিকিট বুকিং করো, এই সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে যেতে হবে। দেখো বাংলায় বাংলা সিনেমা চলবে, এই যে রুলস, এই যে লবিবাজি, শো পাচ্ছে না, নানান রকম তাল বেতাল। তো বাংলায় যদি হেভি কন্টেন্টের সিনেমা আসে না, তো বাংলা সিনেমা চালাতে বাধ্য হবে, ঠিক আছে? বাংলা সিনেমার ক্রেজ যখন আলাদা লেভেলে চলে যাবে, তখন বাংলা সিনেমা চালাতেই হবে, কিছু করার নেই। আস্তে আস্তে 50 কোটির দিকে চলে যেতে হবে আমাদের। তো অবশ্যই আমার এইটা ভীষণ ভালো লাগছে। তো ওয়ার টুর তো প্রমোশন নেই, এই যা অবস্থা দেখতে পাচ্ছি ভাই, 60-70 কোটি ওপেনিং দিতে পারবে কিনা বোঝা যাচ্ছে না, স্পট বুকিং কেমন হবে জানি না। তো কুলি কিন্তু আলাদা লেভেলের ক্রেজে আছে, প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে কুলি এগিয়ে থাকবে। কিসের কি ক্লাস হলো আমি বুঝতে পারলাম না, ওয়ার টুর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো দেখা যাক কোন পর্যায়ে আসে। যদি মুভি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ ভালো পায়, তাহলে কিন্তু মুভিটা সাকসেসফুলি চলবে, তাহলে ওয়াইএফের স্পাই ইউনিভার্সের অবস্থা খারাপ। ভাই আগেই বলেছিলাম যে একই ধরনের সিনেমা করলে ভাই চলবে না, ওই একটা মিশন স্পাই ইউনিভার্সের একমাত্র একতা টাইগার বাদে সব কটা সিনেমায়, হ্যাঁ, ওই একই রুলসেই চলছে। তো এইভাবে চলতে থাকলে চলবে না। তো দেখা যাক, তারা নাকি গল্পে একটু জোর দিয়েছে, গল্প নাকি আলাদা কিছু করেছে। এটাও শোনা যাচ্ছে যে এনটিআর নাকি গল্পের জন্য এই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করেছে। তো দেখা যাক কি হয়। তো এখন এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।